আপনারা বলেছিলেন যে ডালিয়ার ফুলগুলো ফুটে গেলে গন্ধটা যখন আমি রাখবো তখন যেন আপনাদেরকে দেখাই। তা আজকে আমি সেই জন্য নিয়ে চলে এসেছি আপনাদের কাছে ডালিয়ার ফুলগুলোকে তুলে ফেলে দিয়ে আমি গন্ধটা কিভাবে রাখি সেই জন্য। আমি দুটো উপায় আপনাদেরকে দেখাবো, একটা দেখাবো আর একটা আপনাদেরকে বলে দেবো, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেইভাবে কিন্তু কন্দগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন। কন্দগুলো রাখার আমাদের দরকার কেন, যে আমরা যদি কন্দগুলো রেখে দিতে পারি তবে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেপ্টেম্বর মাস থেকে চারা তৈরি করে নিতে পারবো, আর খুব তাড়াতাড়ি আমরা গাছ পেয়ে যাব, আর ফুলটাও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আর আমরা যদি তখন নার্সারিতে খুঁজতে যাই, নার্সারি থেকে কিন্তু আমরা গাছ পেতে গেলে বা চারা পেতে গেলে আমাদের সেই নভেম্বর মাস পেরিয়ে যায়। অনেক নার্সারিতে নভেম্বরেও কিন্তু পাওয়া যায় না, একদম খুব শীতে যখন জানুয়ারি মাস আসে তখন আমরা চারা পাই। তো এই জন্যই কিন্তু আমার হাতের কাছে যখন চারাটা পাই না আর ইচ্ছা করে যে ডালিয়া গাছটা এই সময় লাগালে ভালো হয়, কেন অনেকের কিন্তু চারা থেকে গাছ তৈরি করতে অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্যই আমরা কিন্তু কন্দগুলোকে বাঁচিয়ে রাখবো। কন্দগুলোকে বাঁচিয়ে রাখলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে সেপ্টেম্বর মাস থেকে চারা তৈরি করে নিতে পারবো। তার জন্যই এই কন্দগুলো রাখা। আমার আগের ভিডিওটা যেটা দেখছিলেন ওটা কিন্তু আমার জানুয়ারি মাসের ভিডিও ছিল, আপনাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম যে কত ফুল ছিল তাই। এখন দেখুন এটা আমার মার্চ মাসের ছবি। তো মার্চ মাসে দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু ভালোই আছে, কালারও ভালো আছে, সবই আছে, কিন্তু গাছটা একটু পোকা লেগে গেছে। আমি জল দিচ্ছি, স্প্রে করছি, সব রকমই করেছি, কিন্তু রোদ্দুরটা আর নিতে পারছে না। আমি সেমি সেটেও রেখেছিলাম, তার জন্যই ফুলগুলো কিন্তু এতগুলো ছিল, কিন্তু আর হচ্ছে না। এবার আমি তুলে দেবো, দিয়ে আমি এখানে কিন্তু গরমের কিছু গাছ লাগাবো। তাই জন্য আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি কন্দটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো দেখুন আমি প্রথমে কিন্তু ফুলগুলোকে কেটে ফেলবো। ফুলগুলো কাটার আমার খুব একটা ইচ্ছা নেই, ভেবেছিলাম থাক, কিন্তু না, পোকা লেগে গেছে, আর এই পোকা থাকলে কিন্তু অন্য গাছেও লেগে যাবে। তাই জন্য আমি ফুলগুলোকে কেটে ফেলছি। ফুলগুলো বেশ ভালোই আছে, আমি ফুলদানিতে পরে সাজিয়ে রেখে দেবো, এখনই ফেলবো না। ভালোই আছে, দেখতেই পাচ্ছেন ফুলগুলো খুব সুন্দর আছে, কালারটাও এত সুন্দর ছিল। তা যাই হোক, আমাকে এখন ফুলগুলোকে কেটে ফেলতে হবে আর গাছটাকেও আস্তে আস্তে কেটে ফেলতে হবে। টবে প্রচুর আগাছা জন্মে গেছে, যত আগাছা সব এখানেই মনে হয় জন্মেছে, ঘাস, টমেটো চারা, পিটুনিয়া চারা, সমস্ত কিছু। তো সব পরিষ্কার করে নিয়ে আমি ডালপালাগুলো কেটে আস্তে আস্তে কন্দগুলো বার করব। আমি এখান থেকে কন্দগুলো বার করার সময় মনে হচ্ছে একটা শাঁকালুর মতন পাবো, আবার ছোট ছোট শাঁকালুর মতন পেতে পারি, সাদা সাদা শাঁকালুর মতন। তবে কতটা কি ভেতরে আছে সেটা না পুরোটা পরিষ্কার করলে দেখতে পাবো না, আর আপনাদেরকে দেখাতেও পারবো না। তো সেই শাঁকালুর মতন কন্দগুলোকেই কিন্তু তুলে গুছিয়ে রাখতে হয়। আমি একটা আজকে গ্রো ব্যাগে রেখে দেবো, আর আপনারা চাইলে ওই কন্দগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে কাগজে করে মুড়ে কোনো শুকনো জায়গায় রেখে দিতে পারেন। তবে সেক্ষেত্রে আমরা অনেক সময় রেখে ভুলে যাই, বা অনেক সময় হয়তো জল লেগে সেখানে ভিজেও যেতে পারে, অনেক সময় ভুলেও যেতে পারি। সেই জন্য আমি মনে করি যে সেগুলোকে পেপারে মুড়ে রাখার থেকে আমার মনে হয় কোনো গ্রো ব্যাগে ছাওয়া জায়গায় যত্ন করে রাখলেই মনে হয় ভালো থাকবে। যেখানে আমরা চন্দ্রমল্লিকাগুলো রাখি সেই রকম জায়গায় রাখলেই মনে হয় ভালো হবে। আমি ওরকম জায়গাতেই রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো পরিষ্কার করে নিয়েছি শিকড়গুলো, এখনও কিছু দেখতে পাইনি। হ্যাঁ, হালকা হালকা এবার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, কতটা বুঝতে পারছেন আমি জানি না। ছোট ছোট কিন্তু একদম শাঁকালুর মতন হয়েছে, খুব একটা বড় হয়নি। এখানে একটা আছে, আর একদম নিচের দিকে একটা আছে, একদম নিচে একটা আছে, আর একটা সাইডে একটা আছে, তিনটে মতন আমি দেখতে পাচ্ছি। এগুলোকেই আলাদা আলাদা করে ভাগ করে কিন্তু পেপারে জড়িয়ে রাখতে হয়। তা আমি পেপারে জড়াবো না, আপনাদেরকে আগেই বলেছি। আমার একটা গ্রো ব্যাগ আছে, আমি ওর মধ্যেই বসিয়ে রেখে দেবো, পুরোটাই কেটে দিয়েছি। এখান থেকেই কিন্তু সাইড থেকে ছোট ছোট চারা একদম দেখবেন বের হবে, যদি গাছটা ভালো থাকে, কাণ্ডটা যদি ভালো থাকে। গ্রো ব্যাগে রেখে দেবো, মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর যেখানে আমরা ঠিক চন্দ্রমল্লিকার চারাগুলো রেখেছি বাঁচানোর জন্য সেমিসেটে, সেখানে রেখে দিতে হবে। জল একটা সপ্তাহের মানে একদিন দিতে হবে, একদম ড্রাই হয়ে গেলে তবেই কিন্তু জল দিতে হবে। জল বেশি লাগলেই কিন্তু এইখান থেকে এই গন্ধগুলো পচে যাবে, গোড়া পচে গেলে কিন্তু গাছ আপনি আর বাঁচিয়ে রাখতে পারবেন না। তো এইরকম করে শুকনো জায়গায় রাখতে হবে, কোনো রকম বেশি সার দেওয়া চলবে না। একদম আগেই একদম মাটিতে যখন আমরা বসাবো সেই সময় কিন্তু একদম যা দেওয়ার দিয়ে দেবো, খুব একটা সার নয়। আমি শুধু ভার্মি কম্পোস্ট আর একটু বালির ভার বেশি দিয়েছি, আর মাটি দিয়েছি, দিয়ে ব্যাস এরকম করে প্রথমবার একবার জল দিয়ে দেবো, দিয়ে একদম ছাওয়া জায়গায় রেখে দেবো। এইভাবে কিন্তু আপনারাও রাখতে পারেন, আর এইভাবে কিন্তু আপনারাও এখান থেকে চারা তৈরি করে নিতে পারবেন। দেখবেন ঠিক সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাস যখন আসবে, আমার তো মনে হচ্ছে সেপ্টেম্বর মাসেই আমি এখান থেকে 3টে 4টে করে দেখবেন চারা তৈরি হয়ে যাবে। চারা যখন তৈরি হবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করব, সেখান থেকে চারা তৈরি করে আবার গাছ তৈরি করে। আপনারা আমাকে জানালে আমার খুব ভালো লাগবে, আপনাদের কোন পদ্ধতিটা ভালো লাগলো, গ্রো ব্যাগের মধ্যে রাখাটা নাকি পেপারে মুড়ে রাখাটা। আমার তো মনে হলো এটাই সেফটি পেপারে মুড়ে রাখার থেকে। পেপারে মুড়ে রাখলাম, হয়তো কোথাও ভুলে গেলাম,
বা হয়তো কোথাও নিজেরাই হয়তো অজান্তে ফেলে দিলাম। তা আমার মনে হচ্ছে এটাই সেফটি। আমরা যেখানে চন্দ্রমল্লিকার গাছ বা অন্য যে গাছগুলো ডায়ান্থাসগুলো একটু যে বাঁচিয়ে রাখার জন্য সেমি সেটে রেখেছি, সেখানে যদি আমরা এখানে রেখে দিতে পারি, আমার মনে হয় এটাই সুবিধা। আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন।